হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আসলে সত্যি কথা বলতে কি বলো তো, দেখবে যত যাই গরম পড়ুক না কেন, মেঘলা বৃষ্টি, হ্যাঁ বৃষ্টিটা কখন ভালো লাগে? রাত্রে যখন ঘুমাবো তারপরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালো লাগে। আর দিনের বেলা যদি মেঘলা হয় বা বৃষ্টি হয়, মনটা যেন কোথাও খারাপ খারাপ লাগে। মন খারাপ থাকুক বা না থাকুক, হতে পারে মানুষের সবসময় মুড ঠিক থাকে না, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু মানুষের মধ্যে হতেই থাকে, ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন। কখনো হয়তো ভালো মুডে থাকি, ভগবান কি জানি জানি না, এটা হয়তো ভগবানের দোষ না। গীতা ভাগবতে শুনেছি, মানুষ যদি দুদিন ভালো থাকে, তিন দিনের দিন নাকি দুঃখ দুয়ারে এসে দাঁড়ায়। প্রত্যেকে, এটা আমার বলে না, প্রত্যেকটা মানুষের জীবনেই নাকি দুদিন ভালো থাকলে তিন দিন নাকি দুঃখ দুয়ারে এসে দাঁড়ায়। তোমরা হয়তো আমার ভিডিওটা থেকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো যে কাকিমা কি তোমার দুঃখ এসে দাঁড়িয়েছে? হয়তো দাঁড়ায়নি, বা হতে পারে কবে দাঁড়াবে সেটা তো জানি না। যাই হোক, মেন হচ্ছে দুঃখ হচ্ছে এখানেই আমার আজকে, এই যে দুপুরবেলা এমন মেঘ করেছে, মানে ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় লাগছে যে সব কিছু সুইচ অফ করে রাখলাম, উপর থেকে ছুটতে ছুটতে এসে ফ্রিজের কর্ড, ওয়াইফাইয়ের কর্ড খুলতে হলো, যদি বাই চান্স কিছু একটা হয়ে যায়। আর দিনের বেলা মেঘ বৃষ্টিটা ভালো লাগে না। আর মনটা খারাপ কেন? দুপুরবেলা ভেবেছিলাম প্রীতম আমি রিমি এক জায়গায় বেরাবো, কিছু একটা কেনার জন্য দেখতে যাব। নেমে পড়লো বৃষ্টি, মেঘ ডাকা শুরু হলো, সেখানেই মনটা খারাপ হয়ে গেল, আর বেরাতে পারলাম না। সেই হিসাবে মন খারাপ। আর সব কিছুকে মানিয়ে নিতে হবে, কারণ বিধাতা 6 দিনের দিন যা কপালে লিখে নিয়েছে ভাগ্যে, সেটা হবেই। হাজার চেষ্টা করে আমি ভালো করতে চাইলেও হয়তো ভালো হবে না, বা আমি খারাপ চাইলেও হয়তো ভালো যদি হবার হয় ভালোই হবে। আর তোমরা যারা কাকিমাকে আর ভাইকে ভালোবাসো, তারা তো সবসময় কাকিমা ভাইয়ের ভালোটাই চাও। হতে পারে ভালোটাও হতে পারে, খারাপের পরেই তো ভালো আসে। যেমন ধরো, যখন আমরা খেতে বসি ফার্স্টে আমরা কী খাই? তিতো। আগে যদি আমরা মিষ্টি খেয়ে ফেলি, পরে কি আমাদের তিতোটা খেতে ভালো লাগবে? তিতো খাওয়ার পরেই তো মিঠাটা খেতে ভালো লাগে না, তাই তো। জানি না ভগবান আমাদের সাথে কতদিন আর এই তিতোর খেলা খেলাবে, সেটা ঠিক জানি না। এটুকুই বলবো, ভগবানের কাছে সবসময় চাইবো, ভগবান একটু শান্তিতে এবার বাঁচতে দাও। অনেক অশান্তি জীবন দিয়ে ঝড় ঝাপটা গেছে, আর নতুন করে কোনো অশান্তিতে আমাদের ফেলো না। আমরা যেন একটু শান্তিতে বাস করতে পারি। তোমার কাছে অগাধ কিছু চাই না, অনেক কিছু চাই না, শুধু একটু শান্তি চাই, যাতে শান্তিতে আমরা বাস করতে পারি। কারণ এই বয়সে প্রীতমটার জীবন দিয়ে না অনেক ঝড় তুফান বয়ে গেছে, অনেক। মা হয়ে না সেগুলো আর সহ্য করতে পারি না। ভাবি ঠাকুর আমার ছেলেটাকে একটু শান্তিতে বাঁচতে দাও। ভুল মানুষকে করলে কতবার তাকে শাস্তি, মানে জ্বালাতন দেওয়া যায়, কত কষ্ট দেওয়া যায়। ভুল করেছে, ভুলের মাসুল তো গুনেছেই। এখন অন্তত তাকে, ছেলেটাকে একটু শান্তি দাও। মা হয়ে এইটুকুই চাই। কেন বলো তো, কোথাও যেন সারাদিন অন্তে রাত্রেবেলাটা হলেই নিশ্চিন্তে একটু ঘুমাবো, ঘুমাতে পারি না। ঠাকুর ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। দুটো মানুষ ছেলেমেয়েই যেন সবসময় ভালো থাকে। আমি আমার ছেলের একা ভালো চাই না, দুটো ছেলেমেয়েরই ভালো চাই, যাতে ওরা মনটা সবসময় ফ্রি মাইন্ডে থাকতে পারে, ভালো থাকতে পারে। এবার জানি না ভগবান ওদের কপালে কি লিখে রেখেছে, কি চেয়েছে, সেটুকু আমার জানে। আমাদের জীবনটা তো শুধু ভুল আর ভুল। তোমরা তো সবাই জানো, একটা গান আছে, ভুল সবই ভুল। জানি না জীবনে কি শুধু ভুলই করে যাব, না ঠিকও কিছু করব, সেটা আমাদের জানা নেই। ভগবানের কাছে চাইবো, তোমরা যারা ভালোবাসে তারাও চাইবে কাকিমাদের জীবনটা যেন ভুলগুলো সব দূরে গিয়ে সব যেন ঠিকটাই ঠিক হয়। ঠিকটাই যেন ঠিক হয়, মানে যেটা ঠিক হবার সেটাই যেন ঠিক হয়, আর যেন নতুন কোনো ভুল আমার সঙ্গে না আসে। কি বলতো, এই ঘা খেতে 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 না একটা সময় যেন পার হয়ে যাচ্ছে। আজকে কোথাও যেন সবসময় মনে আতঙ্কে কেন বাস করব? সবসময় আমরা কি মন খোলাসায় বাস করতে পারি না? যে আর আমাদের জীবনে কোনো ঝড়ঝাপটা আসবে না, মনটা সবসময় ফ্রি ফ্রেশ, সেটা হয়ে বাঁচতে চাই। তাতে তুমি আমাদের একবেলা খেতে দাও, ভগবানের কাছে বলি। 3 বেলা খেতে না দাও, একবেলা খেতে দাও, যেন মনটা ফ্রেশ হয়ে শান্তিতে বাঁচে। সবসময় যেন আতঙ্ক কেন কুড়ে কুড়ে আমাদের ভিতরে না খায়। ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে খাওয়া পড়ার অভাব আমার সংসারে নেই। এটা তো কথার কথা বলতে হয়, তাই বললাম। যে হ্যাঁ, তবুও বলবো যে একবেলা খেয়েও যেন শান্তিতে, প্রত্যেকটা মানুষ, শুধু আমরা না, যত মানুষেরই আছে যার ভেতরে এই ঝড় ঝাপটা দুঃখ সব কিছু প্রত্যেকটা মানুষের সঙ্গে আছে, কিন্তু তার মধ্যে কিছু না কিছু একটু ভাগ থাকে। সেই ভাগের থেকেই বলবো যে ঠাকুর একটু এবার শান্তি দাও। অনেক ঝড়ঝাপটা জীবন দিয়ে দিয়েছো, আর নতুন কোনো ঝড়ঝাপটা দিও না। একটু শান্তিতে বাঁচতে দাও। জানে সারাদিন পরিশ্রম করার পর ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানায় আসবো, যেন নির্ভাবনায় দুটো চোখের পাতা বুঝতে পারি। সবসময় যেন টেনশন আতঙ্ক আমাকে কুড়ে না খায়। এইটুকুই বলবো। চলো আজকে ভিডিও এইটুকুই, কারণ মুডটা ঠিক নেই। মেঘলা ওয়েদার, একটু বেরাবো ভেবেছিলাম, ছেলে আমি রিমি বেরোতে পারলাম না, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। মেঘ বৃষ্টি না থাকলে হয়তো বিকালে বেরোতে পারি, কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে হয়তো আজকে বিকালেও ঝড় বৃষ্টি থাকবে, জানি না। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো পরে ভিডিওতে। টাটা।